ধরে নিচ্ছি আপনি সচ্ছল এবং আপনার পর্যাপ্ত টাকা আছে, আপনি আমেরিকায় বেড়াতে যেতে চাচ্ছেন। তাহলে আপনি একটা সুন্দর ট্রাভেল হিস্ট্রি তৈরি করুন। এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ঘুরেছেন, এখন তো আমেরিকায় যেতেই পারেন। দিস ইজ ন্যাচারাল, ইজন্ট ইট? আমেরিকার ভিসার ক্ষেত্রে আসলে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া যায় না, কিন্তু সম্ভাব্যতা বলা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল'স ট্রাভেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় এবারও একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আজ আমরা কথা বলবো ইউএস এর B1 B2 ভিসা নিয়ে। যারা ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় যেতে চান তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা ইতিপূর্বে B1 B2 ভিসায় আবেদন করেছেন তাদের আবেদনের ফি ছিল $160, মানে $160। আগামী 30 মে থেকে এটা বর্ধিত হয়ে হচ্ছে $185, মানে $185। প্রিয় দর্শক, কথার ফাঁকে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউএস এর B1 B2 ক্যাটাগরি মূলত ভিজিটর বা ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসার জন্য প্রযোজ্য। আপনাদের মধ্যে যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো, যাদের কান্ট্রি টাইও ভালো এবং ট্রাভেল পারপাসটা স্ট্রং, তারা কিন্তু B1 B2 ক্যাটাগরিতে আমেরিকার জন্য ভিসার আবেদন করতে পারেন এবং তাদের পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। অনেকে প্রশ্ন করেন যে কয়টি দেশ ভ্রমণ করতে হবে। আসলে নির্দিষ্ট কোনো দেশ এখানে উল্লেখ করা নেই যে কতগুলো দেশ ভ্রমণ করলে আপনি আমেরিকার ভিসা পাবেন। এমন হতে পারে যে আপনি কোনো দেশ ভ্রমণই করেননি, আপনার সাদা পাসপোর্ট, আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, কিন্তু ট্রাভেল পারপাস স্ট্রং এবং আপনার কান্ট্রি টাই খুব ভালো, সেক্ষেত্রে আপনি ভিসা পেতে পারেন। অর্থাৎ আমেরিকায় সাদা পাসপোর্টের ভিসা পাওয়া যায়। আমেরিকার ভিসার ক্ষেত্রে আসলে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া যায় না, কিন্তু সম্ভাব্যতা বলা যায়। ট্রাভেল হিস্ট্রি নিয়ে একটু কথা বলি। অনেকে প্রশ্ন করেন যে আমি এই 1 বছরের মধ্যে 8-10টা দেশ বা 12-15টা দেশ ঘুরে আসবো, আমার অনেক টাকা আছে, তারপরে আমি আমেরিকার জন্য আবেদন করব, দেন আমি আমেরিকায় ভিসা নিয়ে চলে যাব। আসলে কথাটা শুনতে অনেক স্বাভাবিক এবং সহজ মনে হয়, কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের হিস্ট্রি ভালো না। আমি বলবো যে আপনার ঠিক এভাবে ভ্রমণ না করে 2 থেকে 3 বছরের একটা পরিকল্পনা তৈরি করুন। ধরে নিচ্ছে আপনি সচ্ছল এবং আপনার পর্যাপ্ত টাকা আছে, আপনি আমেরিকায় বেড়াতে যেতে চাচ্ছেন। তাহলে আপনি একটা সুন্দর ট্রাভেল হিস্ট্রি তৈরি করুন। কোনো আবেদনকারী যদি আমেরিকায় বেড়াতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ট্রাভেল হিস্ট্রি থাকলে খুব ভালো। এর মানে আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি আপনার পাসপোর্ট করার পর আপনি প্রথমত ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ এই দেশগুলো ঘুরতে পারেন। এরপরে হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই দেশগুলো খুব ভালো ট্যুরিজমের জন্য। বিশেষ করে প্রথমত থাইল্যান্ড তো অনেক জনপ্রিয় ট্যুরিস্টদের জন্য পুরো বিশ্বব্যাপী। তো আপনি যদি এই দেশগুলো একটু ভ্রমণ করেন তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা প্রথমত এশিয়ার মধ্যে একটু স্ট্রং হবে। এরপর আপনি মধ্যপ্রাচ্যের দিকে, আপনি দুবাইয়ের দিকে যেতে পারেন, তারপরে তুরস্কের দিকে যেতে পারেন, মিশরে যেতে পারেন। যদি এভাবে কিছু দেশ আপনি ভ্রমণ করে রাখেন তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভালো হবে। এর পরের স্টেপে আপনি যদি ইউরোপ কান্ট্রি দেশগুলোতে বেড়াতে যান তাহলে আপনার এই ট্রাভেল পারপাসটা খুবই স্ট্রং হবে, যে আপনি একজন ট্যুরিস্ট এবং আপনি বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। ইউরোপ কান্ট্রিগুলো ঘোরার পর স্বাভাবিকভাবেই আপনি কানাডা, ইউএস এর জন্য আবেদন করতে পারেন। এবং আমাদের বাংলাদেশের অনেকেরই স্বপ্নের দেশ আমেরিকা, এবং অনেকে কানাডাতেও যেতে চান। এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ঘুরেছেন, এখন তো আমেরিকায় যেতেই পারেন। দিস ইজ ন্যাচারাল, ইজন্ট ইট? আপনারা যদি একটু প্ল্যান করেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর ভ্রমণের ক্ষেত্রে একটু বলি, যারা হুট করে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি অনেকগুলো দেশ একত্রে ভ্রমণ করে ফেলবো, এটা কিন্তু ভুলেও করবেন না। যেমন আপনি চিন্তা করলেন আগামী 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কিংবা 1 বছরের মধ্যে আপনি 8-10টা দেশ ঘুরে ফেলবেন, তারপরে ইউএস এর জন্য আবেদন করবেন এবং আপনি
ভিসা পেয়ে আমেরিকায় বেড়াতে যাবেন, এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? এটা ইউএস এম্বাসি খুব সহজেই বুঝে ফেলে যে আপনি যদি একজন ভালো চাকরিজীবী হন কিংবা ব্যবসায়ী হন, একটা বছরে 8-10টা দেশ মানুষ ঘুরতে বা বেড়াতে যায় না। আপনি যদি ভালো এমপ্লয়ি বা ব্যবসায়ী হন, তাহলে আপনাকে তো অবশ্যই আপনার চাকরিতে কনসেন্ট্রেট করতে হচ্ছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কনসেন্ট্রেট করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা 3 মাস 6 মাসে আপনি 8-10টা দেশ কিন্তু একত্রে ঘুরতে পারেন না। ইউএস এম্বাসির অফিসাররা সহজে বুঝে যায় যে আপনি আমেরিকা যাওয়ার জন্য এই পাসপোর্টটাকে ভারী করেছেন। মূলত যদি আপনার সত্যিকার অর্থে আপনি ট্রাভেলের পারপাস আমেরিকা যেতে চান, তাহলে আপনার 2 থেকে 3 বছর একটা সুন্দর প্ল্যান করা দরকার। আপনি প্রথম 6 মাসে 2টা দেশ বা 3টা দেশ ঘুরলেন, এর পরের 6 মাসে 2টা 3টা দেশ ঘুরলেন, তার পরের বছর গিয়ে আবার আর কয়েকটা দেশ ঘুরলেন, এভাবে হতে পারে। আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, আপনার যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে, তাহলে আপনি আপনার একটা পাসপোর্ট রিনিউ করে তারপরে আপনি আপনার নতুন করে ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করুন। পুরনো পাসপোর্টে যেই দেশগুলো ভ্রমণ করেছেন বা ভিসা যদি থেকে থাকে, অবশ্যই সেটা আপনার ট্রাভেল হিস্ট্রিতে গণ্য হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনার পাসপোর্ট থাকে, তাহলে আপনি এয়ারপোর্ট, এয়ারলাইন্স কিংবা বিভিন্ন জায়গায় আপনি কিন্তু কিছু বাড়তি সুবিধা পাবেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। ইউএস এর B1 B2 টুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ, আনন্দময় এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘুরে দেখুন আমাদের মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এই সুন্দর পৃথিবীকে। আল্লাহ হাফেজ।